একটা রাস্তার কুকুর, তার খবর কেউ নেয় না। সে একদিন রাস্তার পাশে বসে অন্য আর একটা পোষা কুকুরের দৌড়াদৌড়ি খেলা দেখে। নিজে না খেয়ে, কষ্টে, শোকে, ভালোবাসার অভাবে, কারো স্নেহ ভালোবাসা না পেয়ে একা একা বসে দু চোখের জল ছেড়ে হাউ হাউ করে কাঁদছিল। হঠাৎ করে স্নিগ্ধার কুকুরের কান্নাটি চোখে পড়ে গেল এবং সে দৌড়ে গিয়ে কুকুরটিকে জড়িয়ে ধরে গায়ে মুখে হাত বুলিয়ে দিল এবং কুকুরটিকে ভুলো বলে ডাকল। ভুলো আদরে গদগদ হয়ে লেজ নাড়ে আর কি যেন বলতে চায়। কুকুরটি স্নিগ্ধার পিছে হাঁটতে হাঁটতে বাড়ির গেট পর্যন্ত যায় এবং গেট বন্ধ করে স্নিগ্ধা তার বাড়ির ভিতর চলে যায়। সকালে বেরিয়ে দেখে কুকুরটি গেটের বাইরে সারা রাত ঠান্ডায় সেখানেই বসে আছে। স্নিগ্ধা দৌড়ে গিয়ে তাকে জড়াইয়া ধরে। কুকুরটিও তার ভালোবাসায় সে তার নাক, মুখ, শরীর চেটে দেয়। স্নিগ্ধা রিকশায় করে স্কুলে যায়। কুকুরটি রিকশার পিছে পিছে ছুটতে ছুটতে স্কুলের গেট পর্যন্ত যায়। স্কুল ছুটি হলে স্নিগ্ধা স্কুল থেকে বেরিয়ে দেখে ভুলো স্কুল গেটের বাইরে তার অপেক্ষায় বসে আছে। সে তাকে গায়ে হাত বুলিয়ে আদর করে দেয় এবং বাড়ি ফেরার সময় পায়ে হেঁটে বাড়ি ফেরে। ভুলো তার পাশপাশ বাড়ির গেট পর্যন্ত আসে। স্নিগ্ধাদের একটা ভাড়ার বাড়ি। ইচ্ছে করলেও ভুলোকে বাড়ির ভিতর নিতে পারে না। ভুলেও বাড়ির ভিতরে যাওয়ার কোনো আগ্রহ দেখায় না। সে বাইরে বসে থেকেই আনন্দ পায়। তাকে খাওয়ার দিয়ে গেলেও সারা রাত সে কিছুই খায় না, শুধু স্নিগ্ধার বাড়ির দিকে তাকিয়ে বসে থাকে। তার শুধু চাওয়া স্নিগ্ধা বেরিয়ে কখন তাকে একটু জড়িয়ে ধরে একটু ভালোবাসবে। এতটুক ভালোবাসার জন্য সে তার সব কিছু বিসর্জন দিতে রাজি। ভুলোর শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠেছে। সে আগের থেকে এখন অনেক ভালো আছে। তার জীবনের বড় সান্ত্বনা, তাকেও কেউ ভালোবাসে, তাকে কেউ নাম ধরে ডাকে। আমাদের সবার উচিত স্নিগ্ধার মতো পথের পথিক কুকুরগুলোকে একটু স্নেহ, একটু ভালোবাসা দেওয়া। ওরাও এর বিনিময়ে আমাদের অনেক ভালোবাসা দিতে পারে।